অবশেষে মন্ত্রিসভায় শপথ গ্রহণ সম্পন্ন হলো। আজ রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লালুর সম্মুখে শপথ গ্রহণ পর্ব শেষ করলেন ত্রিপুরা মথার দুই নেতৃত্ব অনিমেষ দেববর্মা এবং বৃষকেতু দেববর্মা। এরপরই একের পর এক সংবর্ধনায় ভাসলেন তারা। অনিমেষ দেববর্মার মন্ত্রিত্ব লাভের পর ওনার সাথে সাক্ষাৎকারে এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে ওনার অফিসে ছুটে গেলেন রাজ্যের খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। নয়া মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে বরণ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এ বিষয়ে বলতে গিয়ে সুশান্ত চৌধুরী বলেন, এটাই গণতান্ত্রিক পদ্ধতি, যেখানে মন্ত্রী বিধায়কদের মিলিত প্রয়াসে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি গোটা রাজ্য পরিচালিত হয়। মন্ত্রিসভায় নতুনভাবে এবং প্রথমবারের মতো মন্ত্রিত্ব পেয়েছেন অনিমেষ দেববর্মা। আগামী দিনে ওনাদের সকলকে নিয়ে ত্রিপুরা রাজ্যের সর্বস্তরের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করবে সরকার। মথা ও বিজেপির মিলিত প্রয়াসে আদর্শ ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে ঐকান্তিক প্রচেষ্টা চলবে। দেখুন, এটাই গণতন্ত্রের ফ্লেভার বা গণতন্ত্রের সিস্টেম, যে মন্ত্রীরা থাকবে, বিধায়করা থাকবে, তাদের আন্ডারে প্রশাসন চলবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এবং মাননীয় অনিমেষ দেববর্মাও আজকে ওনার জীবনে প্রথমবার রাজ্যে মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। তো সরকারের তরফ থেকে একজন মন্ত্রী হিসাবে আরেকজন মন্ত্রীকে আমি সেখানে সাধুবাদ জানাই, ওনাকে ওয়েলকাম জানাই সরকারের তরফ থেকে। এবং আমি বলবো যে বিশিষ্ট রাজনীতিবিদ এবং ত্রিপুরা রাজ্যের পরিচিত রাজনৈতিক মুখ অনিমেষ বাবু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ইট ওয়াজ এক্সপেক্টেড যে হি উইল বি ইন্ডাক্টেড ইন দ্য ক্যাবিনেট। কিছুদিন ধরেই তার জল্পনা চলছিল এবং আজকে তার অবসান হলো। তো আমরা একসঙ্গে কাজ করব ক্যাবিনেট কলিগ হিসেবে। এবং আমাদের প্রধানমন্ত্রীর যেটা স্বপ্ন মোদিজির, যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, প্রত্যেককে সঙ্গে নিয়ে রাজ্যের জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষ উন্নয়নই হচ্ছে একমাত্র লক্ষ্য। প্রত্যেকের উন্নয়ন করতে হবে এবং ক্যাবিনেটের কলিগ হিসাবে অনিমেষবাবুর কাছ থেকে আমরা সেটাই আশা রাখবো যে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে উনিও সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাবে এবং আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্যকে বাস্তবায়িত করবে। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।